আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি জীবনের ভারে ক্লান্ত? আপনারা কি এমন কোনো গোপন কষ্টে ভুগছেন যা কাউকে বলতে পারছেন না, আবার সইতেও পারছেন না? দুনিয়ার সব দরজা কি আপনার জন্য বন্ধ হয়ে গেছে? যদি তাই হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য এক অলৌকিক সুসংবাদ। আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব যা সাধারণ কোনো আমল নয়। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে জায়নামাজে বসে চোখের পানি ফেলে এই ছোট্ট দোয়াটি যদি আপনি মাত্র ৭ বার, হ্যাঁ মাত্র ৭ বার পাঠ করতে পারেন, বিশ্বাস করুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠবে। সুবহানাল্লাহ! আপনার দোয়া কবুল হবেই হবে। আপনার মনের যত বড় আশাই হোক না কেন তা পূরণ হবে। আপনার পাহাড় সমান গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু তাই নয়, হাদিস শরীফে ইঙ্গিত পাওয়া যায় যখন কোনো বান্দা এই সময়ে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের ডেকে গর্ব করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকাও, দেখো আমার এই বান্দা গভীর রাতে আরামের ঘুম হারাম করে কার কাছে হাত পেতেছে, তার কি প্রয়োজন, তার কি লাগবে, আমি তো সবই জানি। তোমরা খোঁজ নাও, খবর নাও, আমার এই বান্দা কি চায়। সে কি ধন সম্পদ চায়? সে কি টাকা পয়সা চায়? সে কি সম্মান চায়? সে যা চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি তাকে তাই দান করে দেব ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়া বা জিকিরটি যে ব্যক্তি মাত্র ৭ বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার যাবতীয় বিপদ-আপদ, বালা মুসিবত, টেনশন এবং পেরেশানি থেকে রক্ষা করবেন। তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। তাকে অঢেল ধন সম্পদ দান করবেন। যাদের সন্তান হয় না, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় তাদের কোল আলো করে নেক সন্তান দান করবেন। যাদের চাকরি হয় না, জুতো ক্ষয় হয়ে গেছে ইন্টারভিউ দিতে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানজনক চাকরির ব্যবস্থা করে দেবেন। যাদের চাকরিতে শান্তি নেই, বসের ঝাড়ি শুনতে হয়, প্রমোশন আটকে আছে, আল্লাহ তাআলা চাকরির ভেতরে সুখ শান্তি দান করবেন এবং প্রমোশনের ব্যবস্থা করে দেবেন। এমনকি যারা বিদেশে যেতে চান কিন্তু ভিসার ব্যবস্থা হচ্ছে না, বা যারা প্রবাসে আছেন কিন্তু আকামা বা কাগজের সমস্যায় লুকিয়ে বেড়াচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজাতকে, সকল প্রয়োজনকে গায়েবীভাবে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভিডিওটি একটুও না টেনে, অধৈর্য না হয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আমলটি আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি এত শক্তিশালী কেন জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেছেন, ৭ আসমান এবং ৭ জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি এই জিকিরটাকে রাখা হয়, তবে এই জিকিরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ! এমনকি যে ব্যক্তি এই জিকির করে তার জন্য ৭ আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ৭ আসমান ও ৭ জমিনের পর্দাগুলো উঠে যায় এবং তার ফরিয়াদ সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে আমরা বিস্তারিত জেনে নিই, ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ কখন আদায় করবেন, কোন সময় পড়া উত্তম, অজু ও নামাজের নিয়ম কি, এবং নামাজের পর সেই ৭টি জিকির বা দোয়া ধারাবাহিকভাবে কিভাবে আমল করবেন। আমি আপনাদের A to Z সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের প্রস্তুতি ও ফজিলত। আমলটি করার আগে তাহাজ্জুদের ফজিলতটা একটু অনুভব করুন। আমরা জানি ভর্তায় কি স্বাদ, মাছে কি স্বাদ, গোশতে কি স্বাদ, কিন্তু আমরা যদি ইবাদতের স্বাদ না জানি তবে আমল করে মজা পাব না। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেন, ও আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, তোমাদের যখন ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হয়, এমনকি তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, সংসারে যদি ১ চিমটি নুন বা চিনির প্রয়োজন হয়, তবুও তোমরা আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহর উপরে ভরসা করবে, তারপর তোমরা সেই জিনিসটা কেনার চেষ্টা করবে। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, যত ওয়ালি আউলিয়া, পীর বুজুর্গ এসেছেন, তাদের সকলের সফলতার চাবিকাঠি ছিল এই তাহাজ্জুদের নামাজ। কেউ তাহাজ্জুদ মিস করতেন না।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের এমন একটি সময় রয়েছে, রাতের শেষ ভাগে, ওই সময়টাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক বান্দাদের ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার বান্দারা, কার টাকা পয়সার প্রয়োজন, আমার কাছে চাও, আমি দেব। কার রিজিকের অভাব, আমি তোমাকে রিজিক দেব। কার সন্তান দরকার, কার চাকরির দরকার, আমি আল্লাহ তোমার সব অভাব পূরণ করে দেব। তাহাজ্জুদের সময় ও নিয়ম। এখন আসুন জানি তাহাজ্জুদের সঠিক সময় কোনটি। আপনি রাতটাকে প্রধানত 3 ভাগে ভাগ করবেন। হাদিস অনুযায়ী রাতের তৃতীয় অংশে বা শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। ধরুন সন্ধ্যা 6টায় সূর্য ডুবেছে এবং ভোর 6টায় ফজর হবে, তাহলে রাত হলো 12 ঘন্টার। একে 3 দিয়ে ভাগ করলে প্রতি ভাগে 4 ঘন্টা। তাহলে শেষ 4 ঘন্টা হলো তাহাজ্জুদের উত্তম সময়। বর্তমান সময়ের হিসেবে শীত বা গ্রীষ্ম ভেদে ভিন্ন হতে পারে। রাত 2টো বা 3টে থেকে শুরু করে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত এই সময়টা তাহাজ্জুদের স্বর্ণালী সময়। আমলটি করার ধাপসমূহ। ধাপ 1, ঘুম থেকে ওঠা ও পবিত্রতা অর্জন, মিসওয়াক ও অজু। মোবাইলে অ্যালার্ম দিয়ে নফল ইবাদতের নিয়তে উঠবেন। ঘুম থেকে উঠে সর্বপ্রথম মিসওয়াক করবেন। এটি নবীজির অত্যন্ত প্রিয় সুন্নাত। যার মুখ থেকে দুর্গন্ধ আসে, রহমতের ফেরেশতারা তার কাছে ভিড়তে চায় না। তাই মিসওয়াক বা ব্রাশ করে মুখ পবিত্র করবেন। এরপর সুন্দর করে অজু করবেন। অজুর শুরুতে অবশ্যই পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া অজু করে তার অজু অসম্পূর্ণ থেকে যায়। আর অজু করার সময় মনে রাখবেন, যখন আপনি হাত ধোবেন হাতের গুনাহ ঝরে যাবে, যখন মুখ ধোবেন চোখের ও মুখের গুনাহ পানির সাথে ঝরে যাবে। এভাবে অজু শেষে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পড়লে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধাপ 2, তাহাজ্জুদের নামাজ আদায়। এরপর জায়নামাজে দাঁড়িয়ে বিনীতভাবে তাহাজ্জুদের নিয়ত করবেন। নিয়ত মনে মনে করাই যথেষ্ট। আপনি সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত বা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নবীজি দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়তেন, তার পা মুবারক ফুলে যেত। আপনি সাধ্যমতো 2 রাকাত বা 4 রাকাত নামাজ ধীরস্থিরভাবে আদায় করবেন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে মন প্রাণ উজাড় করে কাঁদবেন। মনে রাখবেন, খালি পকেটে কেউ ভিক্ষা দেয় না, কিন্তু আল্লাহর কাছে যে হাত পাতে, আল্লাহ তার খালি হাত পূর্ণ করে দেন। ধাপ 3, নামাজ শেষের বিশেষ আমল, 7টি দোয়া ও জিকির। নামাজ শেষ করে সালাম ফেরানোর পর জায়নামাজ থেকে উঠবেন না। ওই পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে বসে খুব ভক্তি ও বিশ্বাসের সাথে নিচের 7টি আমল ধারাবাহিকভাবে করবেন। প্রতিটি দোয়া বা জিকির 7 বার করে পাঠ করবেন। 1, দরুদ শরীফ 7 বার। সর্বপ্রথম গুনাহ মাফের জন্য এবং দোয়া কবুলের জন্য নবীজির শানে দরুদ পড়বেন। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এটি 7 বার পড়বেন। এটি পড়লে আল্লাহ আপনার 10টি গুনাহ মাফ করবেন, 10টি নেকি দেবেন এবং 10টি মর্যাদা বাড়াবেন। 2, ইস্তেগফার 7 বার। নিজের গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, এটি 7 বার পড়বেন। 3, আরশ কাঁপানো জিকির 7 বার। এরপর সেই শ্রেষ্ঠ জিকিরটি করবেন যা মিজানের পাল্লায় 7 আসমানের চেয়েও ভারী। এটি পড়লে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি 7 বার পড়বেন এবং 7ম বারের শেষে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4, হাজত পূরণের দোয়া 7 বার। যাদের রিজিকের অভাব, সংসারে টানাটানি, তারা এই দোয়াটি পড়বেন। আল্লাহ গায়েবী রিজিক দেবেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। ভাবার্থ, হে আল্লাহ, হে সকল প্রয়োজন পূরণকারী। এটি 7 বার পড়বেন। 5, মুশকিল আসানের দোয়া 7 বার। যারা কঠিন বিপদ, মামলা মোকদ্দমা বা টেনশনে আছেন, তারা এটি পড়বেন। আল্লাহুম্মা ইয়া হাল্লাল আল মুশকিলাত। ভাবার্থ, হে আল্লাহ, হে সকল সমস্যার সমাধানকারী। এটি 7 বার পড়বেন। 6, রোগ মুক্তির দোয়া 7 বার। যারা অসুস্থ, ডায়াবেটিস, ক্যান্সার বা জটিল রোগে ভুগছেন, তারা শিফার নিয়তে এটি পড়বেন।
আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ। ভাবার্থ, হে আল্লাহ, হে সকল রোগ থেকে আরোগ্য দানকারী। 7 নেক সন্তানের দোয়া 7 বার। যাদের সন্তান হয় না তারা নেক সন্তানের নিয়তে কোরআনের এই দোয়াটি পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ভাবার্থ, হে আমার রব, আমাকে নেককার সন্তান দান করুন। এটি 7 বার পড়বেন। ধাপ 4 সমাপ্তি ও মোনাজাত। এই 7টি দোয়ার আমল শেষ করার পর সবশেষে আবারও সেই দরুদ শরীফটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কারণ দোয়ার আগে ও পিছে দরুদ থাকলে আল্লাহ মাঝখানের দোয়া অবশ্যই কবুল করেন। এরপর ওই গভীর রাতে যখন সবাই ঘুমোচ্ছে, আপনি মহান আল্লাহর কাছে 2টি হাত ভিক্ষুকের মতো বুক বরাবর তুলে ধরবেন। আপনার চোখের পানি ছেড়ে দেবেন। আপনার মনের সব দুঃখ, কষ্ট, অভাব, অনটন, সন্তানের আকুতি, চাকরির পেরেশানি সব আল্লাহকে খুলে বলবেন। বিশ্বাস করুন, আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলবেন, আমার বান্দা যা চাইছে আমি তাকে তাই দিয়ে দিলাম। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ রাত থেকেই এই আমলটি শুরু করুন। আমি নিজেও এই আমলটি করি এবং এর ফল পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের অভ্যাস করার এবং এই বিশেষ আমলটি করার তৌফিক দান করুক। আপনাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করুক। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। নিয়মিত ইসলামিক বিভিন্ন দোয়া দরুদ ও আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে রাখুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।